তাহলে আজকে যারা নিজেদেরকে মনে করেন জনগণের প্রতিনিধি হবেন, ভাই চলেন না যাই জনগণের কাছে, জনগণের উপর আস্থা রাখি, জনগণ ভোট দিলে ইয়েস উইল গো টু দি পার্লামেন্ট। কিন্তু জনগণের কাছে আস্থা রাখবেন না। আপনি একটি নতুন পদ্ধতি, কেউ বলেন যে প্রপোর্শনেট রিপ্রেজেন্টেটিভ অর পিআর সিস্টেম। আচ্ছা বলেন তো ভাই, স্যার বলেছে যে অনেক কান্ট্রিতে আছে, আমি স্পষ্ট ওনাকে সামনে রেখে বলি, নেপাল খুব ভালো চলছে। নেপাল দুইটার আরেকটা নাম বলি, ইসরায়েল নামে আরেকটা দেশ আছে, হ্যাঁ, ওটা কি ভালো চলছে? ওদেরকে কেউ ভালো বলে না? ডেমোক্রেসির জন্য কাদেরকে ভালো বলে? ব্রিটেনকে কি বলে? ডেমোক্রেসি সুতিগার বলে, তাই না? আমেরিকার কি অবস্থা? আমেরিকার দুইটা সিস্টেমই আছে। তারপরে আপনার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াকে কি বলে? আপনার অন্য কান্ট্রি যারা উন্নত যে সমস্ত রাষ্ট্র আছে, তার মধ্যে হাতে গোনা ছোট 2-4টা কান্ট্রির পেয়ার আছে। কিন্তু মোস্ট অফ দি কান্ট্রি যাদের সত্যিকার অর্থে গণতন্ত্র প্র্যাকটিস করতে দিলেন না। 2008-এর নির্বাচনটা ভুয়া একটা নির্বাচন, আগে সেট করা নির্বাচন, যে কে কতগুলো আসন পাবে ঠিক করে দিয়েছে। হুদা কমিশন ওয়াজ নট গুড। তারাই দেশে কোনো নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে নাই, কারণ 111-কে বৈধতা দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রমূলক নির্বাচন করেছে। কাজে 14 এবং 18, 24 আর 8 সব এই 4টা নির্বাচন দিয়ে মানুষকে আপনি কত পিছিয়ে নিয়ে গেছেন। দেশের শাসন ব্যবস্থা কোন অবস্থায় চলে গেছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে দেশের মানুষকে আগে নির্বাচনমুখী করতে হবে। কারণ তো মানুষ জানে তার ভোটের দরকার নাই। এই মানুষকে নির্বাচনমুখী করা এবং নির্বাচন কেন্দ্রিক করা, নির্বাচনে জনগণের কাছে বিভিন্ন রাজনৈতিক দল তার কর্মসূচি নিয়ে যাবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমমনা রাজনৈতিক দল, যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল, সবার কর্মসূচি হচ্ছে 31 দফা রাষ্ট্র বিনির্মাণের কর্মসূচি। এটি কিন্তু শুধু খালি বিএনপির একক কর্মসূচি নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যারা রাজনীতি মাঠে ছিলেন এবং স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, তাদের সম্মিলিত কর্মসূচির নাম 31 দফা। 31 দফা দিয়েছে। আপনারাও আরও কোনো আপনাদের বক্তব্য থাকলে সেটি নিয়ে মাঠে আসেন। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন, এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন ছড়িয়ে আছে, দেশে ব্যবসা কেন্দ্রে বলেন, সর্বত্রই তাদের, এবং তারা দেশে এবং বাইরে বসে তাদের নেত্রী যে ষড়যন্ত্র করছে, নির্বাচন হতে দিব না, নির্বাচন এটা করতে দিব না, অর্থাৎ এক ধরনের বিশৃঙ্খলা হলে লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? আজকে যদি স্বৈরাচারের পক্ষে কাজ করেন এবং আপনাদের কর্মসূচির কারণে যদি আজকে কোনো কারণে এই দেশের নির্বাচন হবে কি হবে না এটি নিয়ে মানুষের মধ্যে এক ধরনের আশঙ্কা জমে, তাহলে লাভবান হবে পলায়নকৃত স্বৈরাচার। সেটির জন্য কি আপনারা 2024-এর 36শে জুলাই করেছিলেন? কাজে আমি এখনো বলবো, ভাইয়েরা বুঝার চেষ্টা করেন, ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। আর যারা কথা বলেন, যাদের কোনো অতীত ট্রেক রেকর্ড নাই, যাদেরকে জনগণ কোনো অবস্থাতেই কোনো কিছু দায়িত্ব দেয় নাই, সেই সমস্ত মানুষগুলো যখন কথা বলেন, তাদের বোঝা উচিত আপনাদের অতীত অভিজ্ঞতার কত অপরিপক্কতা আছে, যেই জন্য আপনারা যেটি বলেন সেইটির পরবর্তী যে ফলটা আসবে সেটি স্বৈরাচারের পক্ষে চলে যাবে এবং দেশ একটি ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে যাবে।